স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি, যেটার জন্য ভিডিওর এন্ডে তোমরা তো আমায় থ্যাংক ইউ বলবেই। সেটা হচ্ছে সজনে শাক ভাজা। হ্যাঁ, তোমাদের কথা জানি না, বাট আমি নিজে পার্সোনালি কোনোদিনই সজনে শাক বাজারে দেখিনি। আশেপাশে যেখানেই নতুন নতুন সজনে পাতা হচ্ছে দেখি সজনে গাছে, সেখান থেকেই নিজের ইচ্ছে মতো যত ইচ্ছা হাতের লাগুরে আসছে এরকম সজনে পাতা আমি নিয়ে নিই। সেরকমই একটা জায়গা থেকে এরকম সজনে পাতা কালেক্ট করার পর আমি এখানে বাছতে বসে গেছি। সজনে পাতাগুলি আমি শুধু নিচ্ছি, ডাঁটাগুলি না, বিকজ ডাঁটাগুলি এখানে ছিবড়ের মতো হয়। ছোটবেলা থেকে আমি তাই দেখে আসছি, সেই জন্য আমিও এখানে তাই করছি। সজনের শাক এই বাছাটাই মেনলি কাজ, ডাঁটাগুলিকে ফেলে দেবে যত কচিই হোক না কেন, সেটা পরে চিবালে ঘস ঘস হয়। বাছাবাছি ধোয়াধুয়ির কাজ শেষ, এবার মেন কাজে আসা যাক, মানে রান্নাতে। মানে আঁচে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা তেল। তোমরা এখানে নতুন তেল ইউজ করতে পারো। আমি এখানে যে তেলে আলু ভেজেছিলাম আগে, সেই তেলটাই এখানে ইউজ করছি। ফোড়নের জন্য এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং অল্প একটু মৌরি। আর এইটা আমি বেগুন দিয়ে ভাজবো। নিম বেগুনের জন্য যেরকম করে বেগুনটা কাটা হয় ছোট ছোট করে, সেরকম করে আমি বেগুনটাকে কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। এখন এই বেগুনটা দিয়ে আমি সজনে শাকটা ভাজা করবো। তা তেলের মধ্যে ফোড়নটা দিয়ে তার মধ্যে আমি এই বেগুনটা দিয়ে অল্প নুন দিয়ে বেশ ভাজা ভাজা করবো, যতক্ষণ না বেগুনটা প্রায় 80% মতো কুক হয়। বেশ কিছুক্ষণ নুন দিয়ে বেগুনটা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ ধরে এই বেগুনটা ভাজবো, যতক্ষণ না 70 থেকে 80% বেগুনটা ভাজা ভাজা হচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে বেছে ধুয়ে শুকিয়ে রাখা সজনে পাতা। মানে শুকিয়ে রাখা বলতে গেলে পাখার তলায় শুকাতে হবে না, জাস্ট ধুয়ে এটাকে আমি ঝাঁঝরিতে রেখে দিয়েছি। যতটা পরিমাণে জল যাবে ততটা পরিমাণে। এখানে যেহেতু দেখছো তুমি এখানে এক কড়াই শাক হয়ে গেছে, বাট বিশ্বাস করো চুপসে এটা এক ফোঁটা হয়ে যাবে। সেই জন্য সবার প্রথমে বলে রাখি যে নুনের পরিমাণটা মাথায় রাখো। যে কোনো শাকেই নুনের পরিমাণটা অত্যন্ত মারাত্মক। আমি প্রথমে যে বেগুন ভাজতে নুনটা দিয়েছি, এরপরে আমি কোনো নুনই দিইনি। ব্যাস শাকটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবে শাকটা চুপসে একটুখানি হয়ে এসছে। আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। তোমরা চাইলে এই চিনিটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো বা যে কোনো অন্য আদার সুইটনার ইউজ করতে পারো। ব্যাস আর কোনো কাজ নেই, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদম নিভু নিভু আঁচে রেখে দাও, ভাজা ভাজা করো। তাহলেই তৈরি ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্পেশালি সব থেকে অমৃত সজনে শাক ভাজা।